দূরদর্শিতা, বাংলা ভাষায় একটি কথা আছে না, দূরদর্শিতা মানে দূর পর্যন্ত একটু দেখা যে আমি যে গুনাহটা করব এর পরিণামটা কি, দুনিয়াতে পরিণামটা কি আর আখেরাতে পরিণাম কি। অধিকাংশ লোক যারা সমাজে গুনাহ থেকে কিছুটা বাঁচে তারা শুধু দুনিয়ার পরিণামটা চিন্তা করে, যদি আমি একে খুন করে দিই আর যদি ধরা খেয়ে যাই তাহলে আমি আজীবন জেলে পচতে হবে, মৃত্যুদণ্ড যদি নাও থাকে, সৌদি আরবে ধরেন না, বাংলাদেশে, তারপর তাই না, তারপরে আমি দেশে একজন কুখ্যাত খুনি হিসাবে, হ্যাঁ কি হবে, মানুষ আমাকে বলবে যে অমুক খুনি, হ্যাঁ ঠিক না, জি, জেনা ব্যভিচার যদি সমাজের লোক জেনে যায় সারা জীবন যতই পরেশগার মুসল্লি হয়ে যায়, মুসল্লি হন মুসল্লিগিরি দেখাচ্ছে, দাড়ি রাখে বলছে দাড়ি রেখেছে, এই তো লুচ্চা লম্পট, সারা জীবন বলতে থাকবে। 20 বছর 30 বছর পর বুড়ো হয়ে গেছেন, ওই 20 বছর বয়সে কুকাজ করেছিলেন, 70-80 বছর বয়সে আজকে মুসল্লিগিরি দেখাচ্ছে, মসজিদে পড়ে থাকছে। জানো এর ভালো জীবনীটা ভালো না, খুব খারাপ লোক ছিল, বলবে না বলবে না। এগুলো হচ্ছে দূরদর্শিতা, দূর পর্যন্ত ইচ্ছে তার গুনার পরিণামটা কি। কিন্তু যাকে সমাজে জীবনে জানে না যে সে কোনো পাপ করেছে, প্রকাশ্যে আমাদের নজরে সেই লোকটিকে কোনো খারাপ কিছুতে দেখিনি, ভালো মানুষ, যতদিন থেকে দেখছি সে নামাজি, যতদিন থেকে দেখছি ভালোই মানুষ, কোনো খারাপ কিছু দেখতে পাইনি, শোনাম। জি, দূরদর্শিতা থাকতে হবে। গুনার পরিণামটা কি, এটা তো দুনিয়ার পরিণাম কিছুটা ইঙ্গিত করলাম, আখেরাতের পরিণাম আপনি যে গুনাহ করছেন, শিরক করলেন, হ্যাঁ নামাজ ছাড়লেন, আপনি কাউকে খুন করলেন, জেনা ব্যভিচারে লিপ্ত হলেন, আপনি যে ব্লু ফিল্ম দেখছেন এর পরিণামটা কি, এর পরিণাম হচ্ছে যে দুনিয়াতে আপনার কি হয়ে যাওয়া, হ্যাঁ পুরুষত্বহীন হয়ে যাও, পুরুষত্বহীন হয়ে যান, দেখতে সুন্দর সুঠাম যুবক, বিয়ে করেছে, স্ত্রীর কাছে যেতেই পারে না, হ্যাঁ স্ত্রীর লাথি খেতে হচ্ছে, লাথ দিয়ে চলে গেল স্ত্রী, তোর ভাত খেতে এসছি, হ্যাঁ কেন বিয়ে করেছিস তুই, বুঝতে পারছেন না, পারছেন না। তো যারা পর্নোগ্রাফি দেখে বা যারা সমকামিতা লিপ্ত, তারা স্ত্রীর কাছে গিয়ে হ্যাঁ লাঞ্ছিত পদদলিত হয় যদি বিয়ে করে তাহলে, আর বিয়ের কোনো যোগ্যতা তার মধ্যে থাকে না। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব তো আছে, আখিরাতের আযাব তো আছে গুনহার জন্য। তো ভয়াবহ যে পরিণাম রয়েছে, কুপরিণাম গুনহার, এটা নিয়ে যদি আপনি দূরদর্শিতার সাথে চিন্তা করেন যে আমি যে কাজটা করব এর পরিণামটা কি, সাথী বন্ধুদের রুমমেটদের কিছু টাকা পয়সা জমা করে রেখেছে বা গয়না কিনে এনে রেখেছে, অনেকে চুরি করে নিচ্ছেন, যদি এর হ্যাঁ আপনি পরিণামটা চিন্তা করেন যে ঠিক আছে আমি চুরি করে নিলাম, এর 5,000 রিয়াল 10,000 রিয়াল, কিন্তু ধরা খেয়ে যায় যদি, কি হয় আমার, সৌদি আরবে হাত কাটবে, ঠিক না, জাহান্নামে যেতে হবে। আর তারপরে মান ইজ্জত তো যাবে, আর আশেপাশের লোকেরা আছে, ও গ্রামে তো খবর পৌঁছে যাবে, গ্রামে গেলেও মুখ দেখাইতে পারবো না, সমস্ত কিছু চিন্তা করা। গুনার পরিণাম সম্পর্কে কেউ যদি চিন্তা করে তাহলে তার দ্বারা কখনো গুনাহ হবে না। গুনার কুপরিণাম সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন, অনেক এর ভয়াবহ পরিণাম রয়েছে। তার একটি হচ্ছে দুশ্চিন্তা, চোরের মন পুলিশ পুলিশ, যে গুনাহ করে সব সময় তার একটা মানসিক অশান্তি থাকে, মানসিক অশান্তি থাকে, শোক দুঃখ দুশ্চিন্তা উদ্বেগ, জি এগুলো থাকে। তারপরে মানসিক অশান্তি, মনে অশান্তি, আল্লাহ এবং তার মাঝে সম্পর্কহীনতা, আল্লাহ থেকে অনেক দূরে হয়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলছি, হ্যাঁ আশাও করতে পারছে না যে আল্লাহ দোয়া কবুল করবেন, কারণ এত পাপি তাপি, তাহলে কত সম্পর্ক খারাপ হয়ে গেছে। আপনার সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, আমি যদি আপনাকে কিছু দিতে পারি, সহজে আপনি আসবেন, যেমন সম্পর্ক ভালো আছে, আশা করি উনি দিতে পারলেন না করবেন না, ঠিক না। কিন্তু সম্পর্ক যদি খারাপ করে রাখেন, এত খারাপ করেছেন যে আমার সামনে মুখ দেখাবার মতো যোগ্যতা আপনি রাখেন না, পারবেন? তাহলে দুনিয়ার উদাহরণ দিয়ে আল্লাহ রব্বুর সাথে সম্পর্কটা বোঝার চেষ্টা করেন।
আপনি পাপ করতে থাকবেন আর রবের কাছে আপনি দোয়া করবেন, রব্বে রব্বে এই দাও সেই দাও, আর ভালো স্ত্রী দাও, ভালো ছেলে মেয়ে দাও, আমার ছেলে মেয়েগুলো যাতে ভালো হয়, মাদ্রাসায় ভর্তি করলাম, ছেলেটা হাফেজ হলো না তো আলেম হলো না, সব ছেলেগুলো খারাপ হয়ে গেল। হ্যাঁ, আপনার স্ত্রীর মধ্যে এমন কোনো দোষ আছে যে রবের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে আছে। সম্পর্ক ভালো করুন আপনি।